প্রিয় দর্শক, আমি এখন চলে আসছি এখানে পেঁয়াজের জমিনে। এখানে আমাদের দেশীয় পেঁয়াজ চাষাবাদ করা হয়েছে। দেখতেছেন এখানে দেশীয় পেঁয়াজ, এখানে রসুন, পেঁয়াজ এবং কি ওই যে ওইদিকে মাঠে দেখতেছেন সম্পূর্ণ সরিষা। এখানে সরিষার আবাদ করা হয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি পাবনা চাটমোহর চরপাড়ায় এবং পাবনা জেলা নাটোর জেলার মাঝামাঝি চলন বিলে। চলন বিলের ভিডিও আমি অনেক আগেও আপনাদেরকে দিয়েছি, কিংবা প্রায় আমি চলন বিলের ভিডিওগুলো দিয়ে থাকি। চলন বিলের আমি উত্তর পূর্ব অংশে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দিচ্ছি। এখানে যে পেঁয়াজের চাষাবাদ করা হয়েছে কিংবা রসুনের চাষাবাদ করা হয়েছে, পেঁয়াজের চারা আপনারা কিনতে পারবেন। এখানে চাটমোহর বাজারে, যে কোনো বাজারে আপনারা পেঁয়াজের চারা কিনে আপনারা লাগাতে পারেন। পেঁয়াজের চারা মাত্র 20 টাকা কেজি হারে বিক্রি করতেছে। ওই দিন আমার এখানে আমার ভগ্নিপতি উনি পেঁয়াজ চাষ করতে যাইয়া চারা শর্ট পড়ছে। চারা শর্ট পড়ার কারণে উনি বাজারে গেল, যাইয়া 4 কেজি চারা নিয়ে আসলো। পেঁয়াজের চারা মাত্র 20 টাকা কেজি। তাহলে 1 কেজি চারা যদি আপনি 20 টাকা দিয়ে এনে যদি লাগান, আপনার খালি পরিত্যক্ত জায়গাতে যদি লাগান, সেখান থেকে আপনি অনেক পেঁয়াজ আপনি সেখান থেকে পাচ্ছেন। জানেন এখানে পেঁয়াজের দাম মাঝে মাঝে অনেক বৃদ্ধি হয়ে যায়, কারণ আমাদেরকে বাইরের থেকে পেঁয়াজ কিনে খেতে হয়। আমাদের দেশীয় জাতীয় পেঁয়াজ যদি আমরা চাষাবাদ করতে পারি, কিংবা এখন বিভিন্ন রকমের চায়না পেঁয়াজও এখানে কৃষকেরা, উত্তরবঙ্গে কৃষকেরা চাষাবাদ করতেছে, কিংবা কৃষি অফিসে যাইয়া তারা তথ্য নিতেছে। কৃষি অফিসাররাও তাদেরকে নিত্য নতুন চাষাবাদের জন্য তাদেরকে উৎসাহ দিতেছে, করতেছে। তো আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে এখানে কৃষকদের পাশে কৃষি কর্মকর্তারা আসে কিনা, কিন্তু এখন বর্তমানে আসে না। এখন কৃষি কর্মকর্তারা তারা অফিসে বসে তারা তাদের কার্যক্রম চালায় যায়। আগে কিন্তু কৃষি কর্মকর্তারা আসছে এখানে মাঠ পরিদর্শন করত। এখন আর কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে না। কারণ এখানে জানি না কৃষি কর্মকর্তারা কেন আসতেছে না। কারণ কৃষি কর্মকর্তাদের নিয়ম হলো তারা সরকারি চাকরি করতেছে, সরকার তাদেরকে বেতন দিতেছে এই কৃষকদের জন্য। তাই কৃষকের পাশে আমি তাদেরকে আসার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় কৃষি ভাইয়েরা, আপনারা কৃষকের পাশে আসি দাঁড়ান, কৃষককে নিত্য নতুন কিছু ফসলের তথ্য দিন, তাদেরকে উৎসাহ দিন। কারণ আপনারা জানেন আমাদের জনবহুল বাংলাদেশে খাদ্যের সংকট, পেঁয়াজের সংকট, রসুনের সংকট, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্যের সংকট। এই সংকটগুলো যেন আমাদের কেটে যায়, আমাদের খালি পরিত্যক্ত জায়গাগুলো যেন ফসলে পরিপূর্ণিত হয়ে যায়। তাই আমি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাইতেছি, সকল কৃষকদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা উৎসাহ হন। আপনারা যদি এইভাবে পেঁয়াজের চাষ করতে পারেন, রসুনের চাষ করতে পারেন, আপনি সেখান থেকে স্বাবলম্বী হইতে পারবেন। আপনার ভাগ্য আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। ভাগ্য পরিবর্তন করতে হইলে আমাদেরকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। কষ্টের ফল অবশ্যই আমাদের আসবে, কষ্ট না করলে আমাদের কিছুই আসবে না। তাই আমি বেকার যুবক ছেলেদের জন্য বলতেছি, এই যুবক ছেলেরা, তোমাদের ঘুমিয়ে থাকার সময় এখন নয়, তোমাদের এখন কর্ম করার সময়। তোমরা কর্ম করো, কারণ কর্ম না করলে তোমার 10 টাকা দামও থাকে না, 2 টাকার দামও থাকবে না, কারো কাছে তুমি ভালোবাসা পাবে না। যেমনটি মায়ের কাছে, যেমন ভাইয়ের কাছে, যেমন স্ত্রীর কাছে, যেমন আশপড়শির কাছে। কারণ তুমি বেকার, তোমার কোনো টাকা নাই। টাকা যার কাছে আছে তারও সম্মান আছে, ইজ্জত আছে। টাকা নাই এই দুনিয়াতে আর কিছু নাই। টাকা না থাকলে তোমার জন্য সব কিছু শূন্য, হাহাকার হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে কৃষি কাজ করে আমরা আমাদের নিজের ভাগ্য পরিবর্তন করে এই নতুন বাংলাকে আমরা যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি, সেই আহ্বান জানাইতেছি। তাই আমি নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম কৃষি ভাইদের জন্য বলতেছি, আপনারাও আমার এই ভিডিওগুলা যারা দেখতেছেন, আপনারা এই ভিডিও দেখে আপনারাও আপনাদের খালি পরিত্যক্ত জায়গাতে আপনারা চাষাবাদ করার জন্য উৎসাহী হন, চাষাবাদ করুন। কারণ আপনি যদি নিজে চাষাবাদ করে নিজের খাদ্যের চাহিদা মিটাতে পারেন, তাহলে আপনি কিছু বাজারে বিক্রি করতে পারবেন। বাজারে বিক্রি করলে আপনার সেখান থেকে কিছু অর্থ আসতেছে। সেই অর্থের কারণে দেখেন এখানে সম্পূর্ণ মাঠ জুড়ে সব এই রসুন, সরিষা এবং কি পেঁয়াজ, ধনিয়া, কালো জিরা এবং বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য এখানে চাষাবাদ করা হয়েছে। তাহলে এখানের উত্তরবঙ্গের কৃষকেরা যদি এত ফসল ফলাইতে পারে, তাহলে আমি আর আপনি কেন পারবো না? আমি আর আপনি অবশ্যই পারবো। আশা করি আমরা আমাদের মনোবল রাখতে হবে। আমরা পিছনে নেমে গেলে অনেক নিচে নেমে যাব।
আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের নতুন প্রজন্মে যে ছেলেরা মেয়েরা আছে তারা যেন খেয়ে ফিরে বাঁচতে পারে, তাদের জন্য আমরা কর্মসংস্থান দিয়ে দিতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি পাবনা সাতমোহর চরপাড়া চলন বিল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।